নমস্কার, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিনের শুরু থেকেই তিনটে ইন্ডেক্স ব্যাঙ্ক নিফটি, নিফটি এবং ফিন নিফটি তিনটিতেই আমি নজরে রেখেছিলাম যে যেখানে আমি কোনো মুভমেন্ট পাবো, ভোলাটিলিটি পাবো, সেখানে আমি ট্রেড নেব। কিন্তু দিনের শুরু থেকে এত মার্কেট আজকে ডাল ছিল, কোনোরকম কোনো মুভমেন্ট ছিল না, পুরো সাইডওয়েজ মার্কেট। অন্তত দিনের শুরুতে অর্থাৎ 9:15 থেকে 10:30 পর্যন্ত একটা মুভমেন্ট পাওয়া যায়, কিন্তু আজকে কিন্তু কোনো ইন্ডেক্সে কিন্তু সেরকম কোনো মুভমেন্ট পাওয়া যায়নি। তো আমি 10টা 11 নাগাদ প্রথম ব্যাঙ্ক নিফটির একটা 46,500 পুট সেখানে একটা ট্রেড নিই এবং সেখানে আমার যা ছোটোখাটো 260-61 টাকার মতো আমার প্রফিট হয়। এরপর আমি ভাবি যে আজকে স্ক্যাল্পিং করবো না, আমি পুরো পজিশনাল ট্রেড সারা দিনের মতো হোল্ড করবো। সেই হিসাবেই আমি 46,600 কল আমি 12 লট নিই এবং সেখানে যখন আবার কিছুটা নিচে চলে আসে মার্কেট, তখন আমি আরও 6 লট এখানে যোগ করি। তো স্টপ লস আমার অনেকটা বড় ছিল, টার্গেটও আমার যথেষ্ট হাই ছিল, 370-80 আমার টার্গেট ছিল, কারণ সেই 370-80 দেখিয়েছিল মার্কেট একবার যখন একটা স্পাইক দেয় 378-80 পর্যন্ত যায়, কিন্তু তারপরে কিন্তু মার্কেট সেই একই সাইডওয়েজ একই জায়গায় থাকে। এবং আমি তারপর কিছুক্ষণ আমি কাজের জন্যে আমি স্ক্রিন থেকে বা মোবাইল থেকে বাইরে গিয়েছিলাম, কিন্তু আমার সেখানে একটা বড় ভুল হয়েছিল, আমি কোনো টার্গেট সেট করে যাইনি। টার্গেট সেট করে গেলে হয়তো প্রায় 8,000 প্রায় 9,000 টাকার মতো আমার প্রফিট হতো, কারণ সেকেন্ডবার যখন আবার একটা মুভমেন্ট আসে তখন প্রায় 360-70 মতো আবার স্ট্রাইক প্রাইস উপরে ওঠে। আর আমি যখন 12টা 10-11 তখন দেখি তখন সেই একই 318, 17, 20, 25 ওই রকমই ঘুরছে, মানে 7,000 টাকার মতো আমার লস দেখাচ্ছে। তো যখন কষ্টে আসে অর্থাৎ 344-45, মানে প্রায় আমার থেকে 3-4 পয়েন্ট 5-6 পয়েন্টের মতো প্রফিট দেখায়, তখন আমি ওই সেখান থেকে কষ্টে বেরিয়ে যাই। মানে আমার মোটামুটি ওই 871 টাকার মতো ওখানে আমার প্রফিট হয়। যদি এই প্রফিটটা খুব নেগলিজিবল, যে রকমের আমি আজকে রিস্ক নিয়েছিলাম, সর্বাধিক প্রায় 18 লট আমি কিনেছি, 270 কোয়ান্টিটি, তো সেখানে এটা খুব সামান্য বলা যেতে পারে। কিন্তু কিছু করার ছিল না, মার্কেটে আজকে একদমই কোনো মুভমেন্ট ছিল না, না ছিল পুট সাইডে, না ছিল কল সাইডে। তো জাস্ট যদি আমি আরও ধরে রাখতাম তো শুধু আমার ওই প্রিমিয়ামটাই চলে যেত থিটা ডিকেতে, আমার আস্তে আস্তে আমি প্রফিট থেকে আরও বঞ্চিত হতাম। এবং দিনের শেষে তো দেখাও গেছে যে একদম 260-65তেও চলে এসেছে 46,600 কল। তো আমি ওই কষ্টে 870-71, মানে 1,000 টাকার উপরে প্রফিট দেখিয়েছিল। তো যখন আমি বেরিয়ে যাই তখন স্লিপেজে সেটা 870-71 মতো আমার প্রফিট হয়। তারপর আমি ফিন নিফটির দিকে তাকাই, ফিন নিফটি আজকে এক্সপায়ারি আছে, তো ভাবলাম যে চলো ফিন নিফটিতে যদি আমি একটা জিরো হিরো ট্রেড আমি আজকে পাই, তাহলে হয়তো কিছুটা হলেও ভালো একটা ট্রেড আসতে পারে। কিন্তু সেখানেও খুব একটা প্রফিট হয়নি। ফিন নিফটির 20,750-এর কল, সেটা ওই আমি প্রথমে 2 লট কিনি 9.70, তারপরে 2 লট কিনি, কিন্তু সেটা ওই 1-2 পয়েন্টের আমার প্রফিট হয় এবং মাত্র 176 টাকার মতো ওখানে আমার প্রফিট দেখায়। তো ওভারঅল আজকে খুব একটা বেশি প্রফিট আমি আজকে করতে পারিনি। 1,000 টাকার উপরেই 1,400-1,300 টাকার মতো প্রফিট হয়েছে, হয়তো তার মধ্যে ব্রোকারেজও বেশ কিছু চলে যাবে, 1,000 টাকার মতো হয়তো প্রফিট আজকে দেখা দিয়েছে। তো আগামীকাল ব্যাঙ্ক নিফটির কিন্তু এক্সপায়ারি আছে, তো এবং সেটা হয়তো মান্থলি এক্সপায়ারি। তো আমি আশা করছি আগামীকাল কিন্তু একটা খুব ভালো রকমের আমরা মুভমেন্ট পেতে পারি। তো দেখা যাক আগামীকাল কী হয়। আজকের কিন্তু, এবং আজকে বলে না, গত 1 মাস ধরে মার্চ মাসটা ব্যাঙ্ক নিফটি কিন্তু খুব ট্র্যাপি মার্কেট ছিল। এই মার্কেটে যদি মার্চ মাসে যদি কেউ প্রফিটেবল থাকতে পারে, ব্যাঙ্ক নিফটিতে যারা অপশনে ট্রেড করে তারা যদি প্রফিটেবল বা কষ্ট থাকতে পারে, তাহলে জানতে হবে যে তারা খুব ভালো রকম, বিশেষ করে অপশন বাইংয়ের ক্ষেত্রে বলছি। অপশন সেলারদের পক্ষে হয়তো খুবই ভালো, কারণ তারা স্ট্র্যাঙ্গল করে তারা কিন্তু খুব ভালো রকম দুই দিক দিয়ে থিটা গেন করে দুই দিক থেকেই তারা প্রিমিয়াম মানে পাচ্ছে এবং খুব ভালো রকম তারা প্রফিটে আছে বলে দিতে পারে অপশন সেলারের ক্ষেত্রে। কিন্তু অপশন বাইংয়ে এই 1 মাস কিন্তু প্রচণ্ড রকম কষ্ট প্রফিটে থাকা, বা কি ব্যাঙ্ক নিফটির কোনো রকম মুভমেন্ট নেই। মুভমেন্ট যদি বা থাকছে সে এমন ট্র্যাপি মুভমেন্ট, হয়তো প্রথমে চলে এলো 100 পয়েন্ট, তারপরে আবার হয়তো 100 পয়েন্ট নিচে নেমে এসেছে। যাই হোক, তো আজকে দিনের শেষে যে প্রফিটে শেষ করতে পেরেছে এটাই খুব আনন্দের। তো আগামীকাল দেখা যায় কেমন হয়। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।